আজকে শ্রাবণের শেষ সোমবার, তাই আমি একটা নিরামিষ আলুর দম করব। তার জন্য এখানে আমি আলু কেটে রেখেছি, ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। তারপরে এখানে আছে কড়াইশুঁটি, এখানে আছে ঘি, দুধ, হিং, আছে গরম মশলা, আর ফোড়নের জন্য আছে তেজপাতা, দারচিনি, এলাচ আর গোটা জিরে। আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি আর ধনে জিরের গুঁড়ো। আর আমি এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বেটে বেটে রান্না করব। তো প্রথমে আমি দেখিয়ে নিলাম। আর আলুটা আমি প্রেসারে নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব, কেননা সুগার আছে আমার, তার জন্য আমি এইভাবেই আলু খাই আর কি, সেদ্ধ করে জল ফেলে দিই। এবারে আমি রান্নাটা আস্তে আস্তে শুরু করছি। আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব আমি মিক্সিতে বেটে নিয়ে আসলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো এর সাথে সব মিশিয়ে দেব। কাশ্মীরি লাল, হলুদের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, চিনি, নুন। নুনটা আমি অল্পই দিয়েছি, কেননা যত আলুর মধ্যে নুন দেওয়া আছে, সেই জন্য আর কি আমি সব মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। তো এবারে মিক্স করে নেব। মশলাগুলো এরকমভাবে ভিজিয়ে রেখে দিলে গুঁড়ো মশলাগুলো বাটা মশলার মতনই অনেকটা টেস্ট হয়। দেখো, কড়াই আমি তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেজপাতা, জিরে, দারচিনি আর এলাচ দিয়েছি ফোড়নে। এইবারে আমি একটু হিং ফোড়ন দেব, তেলের মধ্যেই দেব। হিং ফোড়ন দিলে নিরামিষ রান্নায় টেস্টটা ভালো হয়। তো এবেলা খাবো না আলুর দমটা, রাতে পরোটা দিয়ে খাবো, কেননা এবেলা সাবু খাবো। সাবু ভিজিয়েছি কলা দিয়ে, দুধ দিয়ে। দুপুরে সাবু খাবো, দুধ দিয়ে কলা দিয়ে সাবু মেখে রেখেছি, দুপুরবেলা খাবো। আর রাত্রে আলুর দম দিয়ে পরোটা দিয়ে খাবো। এবারে আমি মশলাগুলো যেগুলো গুলে রেখেছি, এগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো, গোলানো মশলাটা দিয়ে দিয়েছি, যেটা গুলে রেখেছিলাম। মশলাটা একটু ভাজা হবে, তারপরে আমি সেদ্ধ আলুগুলো দেব। দেখো, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি আলুগুলো আমার প্রেসারে সেদ্ধ করে রেখেছি, নুন দিয়ে জল ফেলে দিয়েছি। এবার আমি আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মশলাটা আরেকটু ফ্রাই হবে, তারপরে দেব। আমি কড়াইশুঁটি ফ্রোজেন করে রেখেছিলাম, এবার সেগুলোই দেব আমি একটু আলুর দমের মধ্যে। মশলার সাথে আমার আলুটা কষা হয়ে গেছে। এবারে আমি মশলার থালা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। ঝোল বেশি রাখবো না, পরোটা দিয়েই খাবে। আমি আর গোটা লঙ্কা দিইনি, যেহেতু লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবারে দিয়ে দিলাম দুধ। এবারে একটু ঝোলটা শুকোবে। দেখো, আলুর দমটা আমার প্রায় হয়েই গেছে। তো আমি এই অবস্থায় বন্ধ করে দেবো, কেননা আলু তো ঝোলটা একটু টেনে নেবে। তো আমি এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো করে রাখা ছিল, গরম মশলা দিয়ে দিলাম। আর ঘি দেব, আর দিলাম ঘি, অল্পই দেব।
আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা তো পরোটা বা লুচি দিয়ে খাবো, আর এটা ভাত, রুটি, পরোটা, আলুর দম, পোলাও। আলুর দমটা পোলাওয়ের সাথেও ভালো লাগবে খেতে। দেখো আমার এটা তৈরি হয়ে গেল, নিরামিষ আলুর দম। আমি একদম খুব সাধারণ পদ্ধতিতে রান্নাটা করলাম। তোমরা আমার এই রান্নাটা ট্রাই করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অনেক অনেক লাইক দেবে এবং কমেন্ট করবে।